আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে নিয়ে আসলাম কচি কাঁঠালের তরকারি। এভাবে রান্না করলে মাংসের মতো স্বাদ হবে। তো চলে গেলাম মূল রেসিপিতে। এর জন্য ছোট দুইটা কাঁঠাল নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ সরিষার তেল দিলাম। 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিলাম। এটি আমি লো হিটে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলো লাল করে ভাজবো না। 4টা তেজপাতা দিলাম। 2 চামচ আদা, 2 চামচ রসুন বাটা দিলাম। অল্প একটু পানি দিলাম। 2 চামচ জিরা, 5টা এলাচ, একটা জয়ফলের 4 ভাগ। এটা আমি ব্লেন্ড করে নিব। মশলাটা ব্লেন্ড হয়ে গেছে, এটা আমি দিয়ে দিব। 2 চামচ মরিচের গুঁড়া, 3 চামচ হলুদের গুঁড়া দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে এটি আমি 10 মিনিট ভালো করে কষিয়ে নিব। এতে মশলার কাঁচা ভাবটা চলে যাবে। স্বাদমতো লবণ। মশলাটা আমার কষানো হয়ে গেছে, উপরে তেলগুলো ভেসে উঠেছে। এতে আমি 2টা টমেটো, 100 গ্রাম মিষ্টি কুমড়া দিয়েছি। এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। অল্প একটু পানি দিলাম। এটাকে ভালোভাবে কিছুক্ষণ জাল করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনাটি উঠিয়ে আমি কেটে রাখা কাঁঠালগুলো দিয়ে দিব। সবগুলো দিয়ে দিলাম। এতে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল, মুগ ডাল দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেড়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের মতো কষিয়ে নিব। তরকারি যত কষাবেন তত স্বাদ ভালো আসবে। কষানো হয়ে গেছে, 1 কাপ পরিমাণ পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। 1 প্যাকেট নুডলসের মশলা দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করব। ঢাকনা উঠিয়ে নিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নিব। ঢাকনা উঠিয়ে নিলাম। কাঁঠালের তরকারিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা বাটিতে বেড়ে নিব। দেখুন খুব ভালো নরম হয়ে গেছে, দানাগুলো নরম হয়ে গেছে। এটা খেতে খুব ভালো হয়েছে। দেখুন এটার কালারও খুব সুন্দর আসছে, খেতেও ভারী মজা। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।